করে পুরো চলে এসেছি আমরা এখন বোলপুরে আমাদের রুমে। তো এইটা কোনো হোটেল নয়, এটা অ্যাকচুয়ালি আমার যার সাথে এসেছি আমাদের মামা তার এক ফ্রেন্ডের অ্যাপার্টমেন্ট। তো এখানে দুটো রুম রয়েছে, টুকটাক খাবারের জিনিসপত্রও আমরা এনেছি, প্ল্যান আছে কিছু রান্না বান্না করার, দুপুরে নয় রাতে। তো সেটা নয় আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের। আর এখন আপাতত একটুখানি ফ্রেশ হয়ে নিতে হবে। প্ল্যান হলো এখন চা খাবো। এখানে গ্যাস বগেরা সবটাই রয়েছে, তোমাদের এই পুরো অ্যাপার্টমেন্টটা একটু রুম ট্যুর দিয়ে দেবো আমি পরে। আর তারপরে আমরা যাবো হলো কঙ্কালীতলা, যেটা মন্দিরটা রয়েছে সেখানে পুজো দিতে। আর তারপরে তো লাঞ্চ বগেরা এগুলো সবই রয়েছে। ব্লগটার সাথে কিন্তু অবশ্যই দেখো, তাহলেই দেখতে পাবে আজকে সারাদিনে কি কি হচ্ছে না হচ্ছে। এই হচ্ছে হলো আমাদের কিচেনের সেটআপ, জিনিসপত্র অলরেডি সমস্ত কিছু রয়েছে। এই হচ্ছে আমাদের গ্যাস স্টোভ, অল্প তেল ঠেল সবই রয়েছে, প্লেটস কড়াই বগেরা সবই রয়েছে। এখানে এখন আনা হয়েছে হলো আমাদের জল, যেটা এসেনশিয়াল। এছাড়া আর কি কি গ্রসারি তোমরা বাজার করে এনেছো একটুখানি বলো। আমরা জল এনেছি, চা পাতা কি বলে বিস্কুট এরকম ভাবে বিস্কুট। এই হচ্ছে পুরো ডাইনিং রুম রয়েছে এখানে একটা, এই একটা রুম। হ্যাঁ আসছি। ওইদিকে আছে হলো ব্যালকনি, আর এইদিকে হচ্ছে হলো আরেকটা রুম। এই আমাদের চা আমরা বসিয়ে দিয়েছি, লিকার চা এমন কিছু নয়। এই আমাদের চা, চিয়ার্স করো ডিগু, চিয়ার্স। চা চা ছিল লাস্ট টাইম, সব নিয়ে নিয়েছি চা। চাটা খেয়ে নাও। আমরা স্নান করে রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি। আর এই হলো অমিত আছে, কিন্তু অমিত আর আমি একদমই ম্যাচিং নই। আমার লুকটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। আপাতত আমি একটা শাড়ি পরেছি। এখন আমাদের প্ল্যান হলো প্রথম পুজো দিতে যাব কঙ্কালীতলায়, তারপরে ওখান থেকে যাব হলো ব্রেকফাস্ট করতে, কিছু খাইনি, পুজো দিয়ে তারপরে খাবো। তারপরে কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো ব্লগটার সাথে। চলো আপাতত আমরা কঙ্কালীতলায় যাব আমাদের গাড়ি নিয়েই, তারপরে যখন খোয়াইয়ের হাটে যাব সেটা হয়তো টোটোতে করে যাব। আপাতত এটাই প্ল্যান, তারপরে দেখা যাক কি হয় না হয়। এই আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি হলো কঙ্কালীতলা। এখান থেকে ডিরেকশন দেখাচ্ছে 22 মিনিটস, যদিও দেখা যাচ্ছে না, বাট 22 মিনিটস আমাদের যে অ্যাপার্টমেন্টটা রয়েছে ওখান থেকে। আমাদের এই অ্যাপার্টমেন্টের লোকেশনটা কি আছে? রামকৃষ্ণ মিশন রোড। এটা রামকৃষ্ণ মিশন রোড, এখানে আমরা আছি। ও দেখিয়ে দিই রামকৃষ্ণ মিশন, এটা পরে আমরা বিকেলে যেতে পারি। তো চলো যাই কঙ্কালীতলা। রাস্তাঘাট কেমন আছে না আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো, এখানে কিন্তু যে রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি, রাস্তার কন্ডিশন কিন্তু বেশ খারাপ রয়েছে। ভিতরের রাস্তার অবস্থাও কিন্তু বেশ খারাপ, দেখতেই পাচ্ছ। কন্ডিশন খারাপই আছে রাস্তা, তো একটু সাবধানেই চালাতে হচ্ছে। আরে বাবা, কতক্ষণ ধরে এখানে? 22 মিনিট, এখন আর 17 মিনিট বাকি আছে। আজকে ড্রাইভার নয়, এই সময়কার জন্য ড্রাইভার দাদা কিছু বলবেন? ভালো আছেন? কোথায় এসেছি আমরা একটুখানি বলে দাও। কনসেন্ট্রেট বলবো না, রাস্তার অবস্থা খুব বাজে। কনসেন্ট্রেট করছে রাস্তার অবস্থা ভীষণ খারাপ, সত্যি ভীষণ খারাপ। ডান্সিং রোড। আর 1
মিনিট রয়েছে। আরে ঢোকাবো তো? ঢুকছি কঙ্কালীতলা মন্দিরের গেটে। রুপিস নিয়ে নিয়েছে আমাদের এখানে পার্কিং চার্জেস আর কি। আর রাখার জায়গাটাও মনে হচ্ছে ঠিকঠাকই, খারাপ নয়। দেখাচ্ছি আমরা অলরেডি 40 মিনিটস কিন্তু লাইন দিয়ে দিয়েছি। 40 মিনিটস হয়ে গেছে কি না লাইন দিতে দিতে। বিশাল রোদ কিন্তু বাইরে এখন, বেশ অনেকটাই রোদ। আর বেশি নেই, অল্প একটুই আছে। এই আমারও নিয়ে নিয়েছে। দিদি আমরা এখন কোথায় এসেছি? আমাদের পুজোর ডান। এই যে ঠাকুরের কত করে? 101 টাকা করে। যুদ্ধ করেছিস যে? যুদ্ধ করেছি, লিটারালি আমরা যুদ্ধ করে পুরো পুজোটা দিয়েছি আজকে। মানে মহিলাগুলোকে মেরে দিচ্ছিল। অ্যাকচুয়ালি মন্দিরের মধ্যে না ম্যানেজমেন্টের একটু অভাব আছে, কারণ লোকজন মানে এদিক ওদিক থেকে চলে আসছে। আমরা আধা ঘন্টা লাইন দিয়ে দাঁড়ানোর পরে যাচ্ছি, লোকজন আশেপাশ দিয়ে চলে আসছে, তো ওটা নিয়ে একটুখানি প্রবলেম হচ্ছিল আমাদের। কোনই মেরে দিয়েছে, ঠিক আছে সেটা নয় তো, চলো আমরা এখন রামশ্যাম হোটেলে যাচ্ছি আমাদের খাবার খেতে, কারণ এখন ভীষণ খিদে পেয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। কালকে রাত্রিবেলা আমরা সেই খেয়েছিলাম, আর এখন তো অবশ্যই খালি পেটে রয়েছি, ব্রেকফাস্টও করিনি। তো ডাইরেক্টলি এখন বেজে গেছে যেহেতু দুপুর 1টা, তো আমরা একেবারে যাচ্ছি হলো লাঞ্চ করতে রামশ্যাম হোটেলে। ওখান থেকে আমরা খোয়াইয়ের যে হাটটা আছে সেইখানে যাব, এটাই আপাতত প্ল্যান রয়েছে। তো রামশ্যাম হোটেলের রিভিউ কেমন কি হয় না হয় তোমাদের সাথে শেয়ার করছি। এটা হলো প্রান্তিক স্টেশন। রেল গেট ক্রস করছি আমরা। প্রান্তিক স্টেশন। হ্যাঁ, অনেকক্ষণ পরে দেখা গেল শালের বোন। আমরা এখন যেহেতু লাঞ্চ করব রামশ্যামের হোটেলে, রামশ্যামে এই হোটেলটা কিন্তু ওই খোয়াই হাটের ভেতরেই আছে। তো আমাদের এই হাটটা পুরোটা ক্রস করে তবেই কিন্তু ভেতরে যেতে হবে। মাঝে দেখা গেল কোপাই নদী, তো নদীটা এখন জল অনেকটাই নিচের দিকে নেমে গেছে। আর এখন দেখতে পাচ্ছি দুপুরের সময় থেকেই হাটটা পুরোই বসে গেছে, আর প্রচুর লোকজন কিন্তু ভর্তি হয়ে গেছে। আমার তো শুধু নেমে ইচ্ছা করছিল কতক্ষণে আমি যাব আর শপিং করব, বাট ওই আর কি, পেটের ছুঁচোও দৌড়াচ্ছিল, তাই জন্য আগে খাওয়া দাওয়া তারপরে অন্য কিছু। ব্যাস এত লোকের ভিড় পেরিয়ে আমরা অবশেষে পৌঁছালাম রামশ্যাম ভিলেজ রিসর্ট। এই রিসর্টের পাশে কিন্তু ওদের রেস্টুরেন্টটা আছে, আর ওদের ঢোকার আগেই কিন্তু খাবারটা অর্ডার করে দিতে হয়। আর সেই দিনের যে মেনুগুলো আছে স্পেসিফিক্যালি সেই মেনুগুলোই অ্যাভেলেবেল থাকে সেই দিনের জন্য। আর এটা হলো রেস্টুরেন্টের সামনের পোর্শনটা। ভেতরে ঢুকে দেখলাম যে ওদের কিন্তু যে পুরো রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে গ্রাম বাংলার স্টাইলে আর কি পুরোটা ডেকর করা, খুব সুন্দরভাবে ওয়াল আর্টও করা ছিল। আর আমাদের খাবার যেহেতু আগেই অর্ডার করা হয়ে গিয়েছিল, তাই জন্য শুধু খাবার কতক্ষণে আসবে সেটারই অপেক্ষা করতে হবে। চলে এসেছি আমরা এখন রামশ্যাম হোটেলে খেতে, আর এই হলো আমাদের দেখাচ্ছে আমাদের বিল। আমাদের টোটাল বিল ভেজ থালি 7টা, টোটাল দিয়েছি কত? জল ইনক্লুডিং নাকি?
টোটাল বিলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর সাথে এখানে ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ডটা রয়েছে, মিউজিক বাজছে একটু লাউড, যার জন্য কপিরাইট চলে আসতে পারে, সেই জন্য আমি বেশি ভয়েস ওভারই দেওয়ার চেষ্টা করব। তো আমাদের দিয়ে দেওয়া হলো একটা থালি। টোটাল আমরা 7টা থালি অর্ডার করেছিলাম, মেইনলি ভেজ থালি, যেই থালির মধ্যে ছিল রাইস, তার সাথে আলু পোস্ত, শুক্তো, ডাল আর চাটনি, শাক ভাজা, বেগুন ভাজা, স্যালাড, পাঁপড় আর মিষ্টিও ছিল, আর গাওয়া ঘি, একদম গরম গরম গাওয়া ঘি, ওটা কিন্তু ওরা দিয়ে দিচ্ছিল। সমস্ত জিনিসই কিন্তু যতবার ওরা বলবে রিফিল করে দেবে, এক্সেপ্ট ওই চাটনিটা রিপিট কিন্তু করে দিচ্ছিল। রাইস তো অনেকবার এসেছে, আমি তো ওইটুখানি খেয়েই আমার একেবারে পেট ভরে গিয়েছিল, আর প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল দুর্দান্ত। মানে এই রকম নিরামিষ খাবার আমি বাড়িতেও হয়তো কখনো খাইনি, যেটা আমি ওখানে খেয়েছি। আর নিরামিষ খাওয়ার পরে আমাদের আর ননভেজ খাওয়ার মতো মানে পেটে আর জায়গা ছিল না, তবুও আমরা সেদিন যেহেতু অর্ডার করে ফেলেছিলাম আগেই মাটন আর একটা চিকেন ডাক বাংলো, তাই জন্য ওটাও আমাদের খেতে হচ্ছে। তো আমি শাক দিয়ে প্রথমে স্টার্ট করছি, শাক, ঘি আর তার সাথে কাঁচা লঙ্কা, আর কি চাই। চিকেন মাটন ডাক বাংলো একটা এগের সাথে সবজি দিকে আমি এখন শুক্তো মেখে নিচ্ছি। রিপিট করছে খাবার। হ্যাঁ এই তো এখানে একটা রয়েছে। কাঁচা সর্ষের তেলের ঝাঁঝ রয়েছে, অসাধারণ। নিরামিষ খেয়েই আমাদের মোটামুটি পেট ভরে যাচ্ছে। হ্যাঁ, আর এই মাটন চিকেনের পরিচালনা প্রয়োজন হবে বলে মাকে বলছি। ভালো লাগছে? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, ভালো খাবার, সবার ভালো, জমা লাগে। ভাই আপনার টেস্টে মিষ্টি আছে। খাওয়া শেষে আমরা ঘুরে দেখে নিলাম রামশ্যাম যে রিসর্টটি রয়েছে সেইটা। এখানে কিন্তু অনেক আগে থেকে বুকিং করলে চাইলে থাকা যায়, আর খুব সুন্দর করে সাজানো এই রিসর্টটা। খোয়াইয়ের হাটে একটু দেখে আমরা চলে এসেছি আবারও আমাদের অ্যাপার্টমেন্টে। তার কারণ আজকে এখনও আর সেরকম কিছু কিনিনি, কারণ এখন ভীষণ ভিড় ওখানে, আর আমরা যেহেতু আমাদের গাড়িটা নিয়ে গেছিলাম ওখানে, তো ভিড় হয়ে যাচ্ছিল, তো গাড়িটা বের করাটা ভীষণ একটা প্রবলেম হয়ে যেত, তো তাই জন্য জাস্ট টুকটাক দেখেই আমরা বেরিয়ে চলে এসেছি। এখন আমরা একটুখানি ঘুমোবো, কারণ কালকে রাত্রিবেলা থেকে আমরা ঘুমোইনি, মুখ চোখের অবস্থাকে বুঝতে পারছো, ভীষণ টায়ার্ড লাগছে। আমি তো গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়েই পড়েছিলাম পেট ভর্তি খেয়ে দিয়ে। আর চলো এখন যাই, তাহলে একটুখানি কি রেস্ট নিই, বিকেলবেলা বেরোবো, বিকেলবেলা কিছু প্ল্যান্স আছে তার সাথে শেয়ার করবো। চলো। বেশ সুন্দর একটা ঘুম দিয়ে উঠে চলে এসেছি এখন বিকেলের চা নিয়ে। আর রিবু, অমিত আর বাকি সব ছেলেপুলেরা সবাই মিলে গেছে হলো বাজারে জিনিসপত্র কিনতে, কারণ রাতের ডিনারটা আমরা বাড়িতেই বানাবো। আর এখন কিন্তু এখানে ঠান্ডাটা বেশ জাঁকিয়েই পড়েছে, তো আমি একার জন্যই আগে চা বানিয়ে নিয়েছি, চা এনজয় করি। আনা হয়েছে হলো চিকেন, এখানে সমস্ত সবজি, আর এই যে পেঁয়াজ, আদা, রসুন, আর তার সাথে সমস্ত রকমের মশলা যা যা আছে, তার সাথে হলো অবশ্যই তেল রান্না করার জন্য সব কিছুই আনা হয়েছে। চলো প্রিপারেশন স্টার্ট করা যাক। এখন আমরা ইভিনিং স্ন্যাক বানাচ্ছি। ইভিনিং স্ন্যাকের প্রথম যেটা প্রিপারেশন সেটা হলো অনিয়ন পকোড়া। অনিয়ন পকোড়ার মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি হলো বেসন, নুনের প্যাকেটে রাখলে হবে না, তো একটু জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, একটুখানি আদা বাটা,
আর আমাদের এই যে মিক্সি কিন্তু আমাদের এখানে অলরেডি অ্যাভেলেবেল, মিক্সিও আমাদের এখানে আছে। তো একটুখানি রসুনও দিয়ে দেবো এর মধ্যে, একটু রসুন দিয়ে দিলাম আর দেবো একটুখানি চিনি। এটাকে ভালো করে মেখে নিতে হবে। এই যে প্রথমেই পড়ে গেছে হলো অনিয়ন পকোড়া তেলে। এই যে আমাদের অনিয়ন পকোড়া প্রায় রেডি। এখানে আছে হলো চিকেন পকোড়ার প্রিপারেশন, আর এইখানে আছে হলো চিকেন কষার প্রিপারেশন। সমস্ত পেস্ট করা হয়ে গেছে, রেডি। এই যে আমাদের অনিয়ন পকোড়া হাফ শেষ হয়ে গেছে, আর এখানে এখন আপাতত রেডি হচ্ছে হলো মুড়ি। আর এই মুড়ি হলো একদম এখানকার মোটা মুড়ি। এই আমাদের মুড়ি আর অনিয়ন পকোড়া একদম ডান। আমি তো নিয়ে দিলাম, এখানে আরো অ্যাক্টিভ হচ্ছে। এই দিয়ে দিয়েছি এখানে আমাদের চিকেন পকোড়া। এই হচ্ছে আমাদের চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা একটুখানি ওভার ডান হয়ে গেছে, তো ওটা একটুখানি প্রবলেম। যাই হোক না ঠিক আছে, এক্সপেরিমেন্ট ওই তো পয়সা নেই। আমাদের চিকেন কষা কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছ কালারটা কেমন এসছে, একবার শুধু দেখো। রাতের ডিনার কিন্তু একদম জমজমাটি হয়ে উঠেছে। চিকেন কষা, তার সাথে হলো রুটি। রুটি আসছে, অমিত আনতে গেছে। আপাতত টেস্ট করে নিয়েছি, দেখে নিয়েছি যে ভালোই আছে জিনিসটা। দুপুরবেলাতে ছিল রামশ্যামের ভেজ থালি, আর রাতে ছিল এই রুটি আর চিকেন কষা। জাস্ট জমে গিয়েছিল আমাদের সেই দিনের খাওয়া দাওয়াটা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই সিরিজের বাকি ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করব। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থেকো। চলো টাটা।